আচ্ছা, একটা বিষয় যেমন উদ্ভাসে আমার ওয়েব পোর্টালটা আছে। সো সেখান থেকে আমি যখনই ক্লাস করতে যাই, যে কিছু সময়ের জন্য যদি পজ করি, দেখা যায় যে পেজটা আটকে গেছে, বা সামান্য একটু যদি এদিক ওদিক চাপা যায়, দেখা যায় যে আমাকে ক্লাসটা শুরু থেকে শুরু করা লাগতেছে। অ্যান্ড কাটে যে দেখবো, সেটাও অনেকটা ঝামেলা। মানে ওদের ওয়েবটা এতটাও ফাস্ট না যে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোর মতো যদি একটু টানে দেখি বা একটু স্মুথলি ইউজ করি, সেটা করা যায় না। যার কারণে আমি যে কাজটা করি, উদ্ভাসের ক্লাসগুলো ডাউনলোড করে দেখি। এই ট্রিক্সটা আমি গত 3-4 দিন আগে জানতে পারছি। মানে ভার্সিটি ডিসকাশন গ্রুপটাতে কোনো একটা কমেন্টে লেখা ছিল কীভাবে উদ্ভাসের ক্লাসগুলো ডাউনলোড করব। এর আগে ইউটিউবে অনেকভাবে খোঁজার চেষ্টা করছি, বাট পাইনি। কিন্তু ওখান থেকে জানতে পারছি। সো কীভাবে ক্লাস ডাউনলোড করবেন এবং অফলাইনে ক্লাসগুলো করবেন, মানে অফলাইন বলতে কি, যে মানে ডাউনলোড করে ক্লাস করা, যেন স্মুথলি ক্লাসটা আগে পিছে করে আর কি দেখা যায়। সো সেটা আমি দেখাচ্ছি ইন শর্ট। আমার মনে হয় এটা অনেকের জন্য উপকারী, এই জন্যই আমি এই ভিডিও টিউটোরিয়ালটা করে দিচ্ছি। সো সবার আগে আমি যাব উদ্ভাসের ওয়েব পোর্টালে। ওকে, আসলাম। এখান থেকে আমি আসলাম পাস্ট ক্লাসেস। ওকে, আমি কোর্স লাগবে না কোর্স সিলেক্ট করা, ঠিক আছে। এই ক্লাস আমার ডাউনলোড আছে, কোনিক আমার ডাউনলোড নয়, ওটা পরে করতেছি। আমি আজকে ডাউনলোড করব, একটি হোল্ড অন। আচ্ছা, আমি এই যে নিউটোরিয়ান বলবিদ্যা এটা ডাউনলোড করব। সো সবার প্রথমে গেলাম ভিডিওতে। এই যে এত টাইম লাগে, এরকম করে প্রত্যেকটা ক্লাসের জন্য প্রচুর টাইম দেওয়া লাগে। অ্যান্ড তার মাঝে যদি সামহাও ক্লাস কিছুক্ষণ অফ করে রাখে, আই মিন ডিসপ্লে যদি অফ হয়ে যায়, পরে যখন আবার অন করি, দেখা যায় যে আমার পেজটাকে রিলোড হয়ে যায় একদম। আচ্ছা, এরপর আমি এই যে এখানে সার্চ বারে ক্লিক করব, এই যে কপি বাটনে ক্লিক করব। সো আমার লিঙ্ক কপি শেষ। এরপরে এখানে লিখব ভিউ সোর্স, ভিআই, এই যে ভিউ সোর্স লিখে এরকম একটা কলম দিব, অ্যান্ড বাকি যে লেখাটা আছে কাটে দিব। সো আমি এটা পেস্ট করে রাখছিলাম, এই যে পিন করে রাখছি ভিউ সোর্স। এরপরে যেই লিঙ্কটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। প্রসেসটা দেখে একটু ঝামেলা মনে হইতে পারে, বাট 1-2বার যখন একটা দুটো ভিডিও ডাউনলোড করে ফেলা হয়ে যাবে, তখন দেখা যাবে যে আর কোনো ঝামেলাই মনে হচ্ছে না। সো এরকম একটা কী বলে এটাকে, ওই যে HTML আমরা যেরকম পড়ছি, ঠিক এই ধরনের একটা জিনিস আসবে। সো এখানে আমরা 3 ডটে যাব, যাওয়ার পরে জাস্ট এই যে ফাইন্ড ইন পেজ, এখানে লিখব ইউটিউব। আচ্ছা, ইউ লিখলেই চলে আসে। সো এই যে নিচের দিকে যেখানে দেখা যাচ্ছে, আই মিন এই যে এখানে যে দুইটা হলুদ দেখা যাচ্ছে, সবসময় পজিশনটা এই জায়গাতেই হয়। সো বারবার প্যানিক করার দরকার নেই যে পজিশনটা কোথায় আছে। সো এখানে জুম করে এই যে যে লেখাটুকু আছে শুধু এইটুকু কপি করব, মানে কোড টাইপের। সো এটাকে আমি কপি করলাম। কপি করার পরে এরপর আবার সার্চ বারে যাব, এখানে এবার লিখব এই যে HTTPS, তারপরে হচ্ছে :/youtube.be লেখা লাগবে। যদি m.youtube হয় তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু হবে না, স্পেসিফিক এটাই দেওয়া লাগবে, তাহলে হবে। সো আমি যেটা কপি করছিলাম পরবর্তীতে পেস্ট করে দিলাম, এই যে 4 দিয়ে শুরু, এই দিয়ে শেষ। এরপর জাস্ট গো করব। সো ভিডিওটা অলরেডি ইউটিউবে চলে আসছে। সো এখনও কিন্তু কাজ শেষ হয়নি। এখান থেকে যে 3 ডটে যাব, নিচে 3 ডটে, এরপর ওপেন অ্যাপ করব। তাহলে আমার সরাসরি এটাকে ইনকগনিটো অন ছিল, সরি। আচ্ছা, হ্যাঁ। তো এটা বর্তমানে আমার সরাসরি ইউটিউবে চলে আসছে, অ্যান্ড ডাউনলোডিং বাটনটা লোড নিচ্ছে। এই যে এটা লোড নিয়ে নিল। সো আমি ডাউনলোড দিয়ে দিলাম। আচ্ছা, ফোন আমি অনেক বেশি ভারী করে ফেলছি। আচ্ছা, আপাতত আমি লাইকের কাজ রাখতেছি না, আর করে ফেলি। লাইক দিয়ে রাখলাম যেন ভিডিওটা খুঁজে পাই। ফোন অনেক ভারী করে ফেলছি। সো আমি সবগুলো কাটলাম, আমার ইউটিউবে সিমে চলে গেলাম। আসার পরে আমি যাব হচ্ছে লাইক বাটন। ওকে,
এম সরি, আসলে ফোনটাকে আমি একটু বেশি প্রেশারাইজ করে ফেলছি। সো এখান থেকে সিম্পলি আমি ডাউনলোড দিলাম অ্যান্ড সি এটা ডাউনলোড হচ্ছে। সো এভাবে সিম্পলি জাস্ট এইটুকু কাজ করা লাগবে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে। তাহলে হবে কি যে ওই যে ওয়েবের যে ঝামেলাটা থাকে সেটা আর হবে না।